আমাদের এখানে সিনিয়র যারা আছে, বিশেষ করে আমার বাবার 40 বছরের সহকর্মী আজিজ আঙ্কেল, ওনাকে ধন্যবাদ জানাই। উনি কষ্ট করে এখানে এসেছেন, উনি কিন্তু পুরোটা পথ হেঁটে এখান থেকে শেষ করছেন কিন্তু, ঠিক আছে, উনি সকল অসুস্থতা সত্ত্বেও ওনাকে ধন্যবাদ জানাই, সকলকে ধন্যবাদ জানাই এবং আশা করি আবার দেখা হবে। হ্যাঁ, আগামীকাল সকাল 11টায় মনে হয় চট্টগ্রাম মহানগরের মূল র্যালিটা, যেটার প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য আপনাদের প্রিয় নেতা যেমন আমির হোসেন মোহাম্মদ চৌধুরী। আমি আশা করি আপনারা সবাই দলে দলে সেখানে যোগদান করবেন এবং প্রোগ্রামটাকে সাকসেসফুল করবেন। কাজেই বাংলাদেশে যে বড় বড় পরিবর্তনগুলো এসেছে প্রত্যেকটাতেই বিএনপির বিশাল বড় অবদান ছিল, ভবিষ্যতে থাকবে। আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ, বাংলাদেশের সকল জনগণকে নিয়ে আমরা বাংলাদেশকে গড়ব। তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। সুখী সন্তোষশালী ঐক্যবদ্ধ বাংলাদেশে গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা কখনো মনোবল হারাবেন না। বিএনপি দেখিয়ে দিয়েছে গত 15 বছরে শত কষ্টের পরেও, শত প্রতিরোধের পরেও বিএনপিকে থামায় রাখা যায় না। বিএনপি জনগণের দল, জনগণ থেকে কারো বিচ্ছিন্ন হয় নাই। আমাদের নেত্রী তার উপর গত 15 বছর অত্যাচার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তারপরে নেত্রী আছে কিন্তু ইনশাআল্লাহ। এবং আমাদের নেতা তারেক রহমান দূরের দেশে বাংলাদেশ জনতা নেবে, তাকে আমরা প্রমাণ করে দিব এবং ঐক্যবদ্ধ করে বাংলাদেশ গড়ে তুলব। কাজে আগামীকাল বিজয় দিবস, এটা আনন্দের দিন। এরকম বিজয় আশা করি বাংলাদেশের মানুষের কাছে বারবার ফিরে আসে এবং এই দিন আমাদের গর্বে, বাংলাদেশের মানুষের জন্য গর্বে, নতুন নাগরিকের জন্য গর্বে, নতুন স্তরের জনগণের জন্য গর্বে এবং বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ আমরা সবাই মিলে। এই দোয়া আমরা করি। আগামীকাল আনন্দের দিন। আজকে আমি আপনার সবাইকে অনুরোধ করব সুশৃঙ্খলভাবে এই লেখা শুরু করবেন, সুশৃঙ্খলভাবে শেষ করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন এবং ভারতের জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ অমর হোক এবং বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।